হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে 2024-এর এই জুলাই মাস আপনাদের কেমন যেতে চলেছে সেটা আজকে দেখব, এবং এটা রাশিভিত্তিক রিডিং থাকবে। 4টে পাইল রেখেছি রাশিভিত্তিক। পাইল 1-এ যে রাশিগুলো আছে সেগুলো হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, তার মধ্যে পড়ছে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। পাইল 2-তে যে রাশিগুলো আছে এগুলো পড়ছে পৃথ্বীতত্ত্বের মধ্যে, তার মধ্যে আছে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। পাইল 3-তে যে রাশিগুলো আছে সেগুলো হচ্ছে এয়ার এলিমেন্টের মধ্যে, রাশিগুলো হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। এবং 4th পাইল ওয়াটার এলিমেন্টের রাশি, এগুলো হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। তো আপনারা রাশি অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন, অথবা যদি মনে হচ্ছে আপনারা স্টিকার দেখে সিলেক্ট করতে চাইছেন সেরকমভাবেও আপনারা সিলেক্ট করতে পারেন। পাইল 1-এ যে স্টিকারটা আছে সেটা রেড কালারের, পাইল 2-তে যেটা আছে পৃথ্বীতত্ত্বের এটা পিঙ্ক কালারের, পাইল 3 স্কাই ব্লু কালার এবং পাইল 4 হচ্ছে গ্রিন কালার। তো সিলেক্ট করে নিন, আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই রিডিংটাকে গাইডেন্স হিসেবে আপনারা সবাই ফলো করুন। আশা করছি পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিং স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেক করব হচ্ছে আপনাদের একটুখানি কারেন্ট এনার্জি। মেন্টাল কনফ্লিক্ট, শ্যাডো, ইনটিউশন, প্রত্যেকটাই মনকে বোঝাচ্ছে, প্রত্যেকটা কার্ডই মনকে রিপ্রেজেন্ট করছে। তবে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, কাজ করছেন, নিজের শ্যাডো সাইডগুলো চিনতে পেরেছেন। এই যে মেন্টাল কনফ্লিক্ট, মন কেন অস্থির থাকে, নিজের মন মাথাকে আপনি কন্ট্রোল করতে পারেন না, ডিসিশন নিতে পারেন না, এই যে প্রবলেমগুলো হয় এটা যে কেন হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। আপনার মনটা ভীষণ যে অস্থির থাকছে, হাজার চিন্তা আপনি করে বেড়াচ্ছেন, কিছু নেগেটিভ বিলিফ সিস্টেম আপনার মধ্যে আছে, কিছু ওভার থিঙ্কিং, মানে ভাবার নয় অতিরিক্ত ভাবছেন, ওভার থিঙ্কিং করছেন, ডিপ্রেশনটা আপনি নিজে থেকে ক্রিয়েট করছেন, সেটা আপনি বুঝতে পেরেছেন যে কী কারণে আমি কোন কোন জায়গাগুলো নিয়ে অতিরিক্ত ভাবছি, বা কেন আমি এগুলো নিজেই মাথার মধ্যে অনেক ভাবনা বুনছি, সে জায়গাটা আপনি বুঝেছেন। খুব ভালো কথা। এই প্রবলেমগুলো কোথা থেকে আসছে, কেন আপনি ভাবছেন সেগুলো বুঝেছেন। এবং এই শ্যাডো সাইডটা আপনার মধ্যে কি পজিটিভ কোয়ালিটি আছে, কি নেগেটিভ কোয়ালিটি আছে, কোন কোন নেগেটিভ কোয়ালিটিগুলোর উপর আপনার এখনও কাজ করা উচিত, এবং সেই নেগেটিভ কোয়ালিটিগুলোকে বাদ দিয়ে পজিটিভ সাইডটাকে আপনি এনহ্যান্স করতে পারেন, তার উপর না একটা কাজ আপনার চলছে, আপনি কাজ করবার চেষ্টা করছেন। এবং ইনটিউশন, আপনার মন যেটা বলছে সেই অনুযায়ী আপনি কাজ করছেন, আপনি আপনার মনকে প্রায়োরিটি দিচ্ছেন। এখানে কেউ মুনের রেমেডি করে থাকতে পারেন, কেউ মেডিটেশন করছেন, হিলিং প্রসেসের মধ্যে দিয়ে আছেন, আগে ছিলেন না, রিসেন্ট আমি দেখতে পাচ্ছি স্টার্ট করেছেন, বা আগেও হয়তো আপনি এই জার্নিতে ছিলেন, বাট থেকেও অনেক দিন অনেকটা গ্যাপ পড়ে গেছিলো, অনেক দিন এই স্পিরিচুয়াল জার্নির মধ্যে আপনি ছিলেনই না, মেডিটেশন করেননি, বেশ কিছু মাস বা একটা গোটা বছর হয়ে গেছে, আবার নতুন করে স্টার্ট করেছেন, আবার নতুন করে নিজের শ্যাডো সাইডের উপর কাজ করছেন, হিলিং করছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। মেনলি আপনার মনের কনফ্লিক্টগুলো কাটানোর জন্য, মনকে স্থির করবার জন্য আপনি কিন্তু কাজ করছেন। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। থাকে এই দুটো কার্ড এখানে। এবার দেখে নেব আপনাদের এই গোটা মাসটা, জুলাই মাসটা কেমন যাবে। 4 অফ ওয়ান্স, স্টেবিলিটি আসবে, সেলিব্রেশনের একটা জায়গা দেখতে পাচ্ছি। আপনার পরিবারে কারোর বিবাহ হতে পারে, কোনো সেলিব্রেশনের জায়গা, তো এটা পরিবারে আপনার ভাই বোন, কারোর দাদা, এরকম কারোর বিবাহ ঠিক হয়েছে, সেই সেলিব্রেশনে আপনি যাচ্ছেন, এরকম একটা জায়গা দেখাচ্ছে। আর যদি কোথাও কোনো সেলিব্রেশন না থাকে, কারোর ম্যারেজ নেই, আপনার কোনো ইনভিটেশন নেই, তো সেক্ষেত্রে আপনি নিজেকে নিয়ে ভালো আছেন, নিজেই নিজেকে হিল করছেন, নিজের মধ্যে খুশি খুঁজে পাচ্ছেন, আপনার জীবনে একটা স্টেবিলিটি আসছে। এই মুহূর্তে আপনি যেটা করছেন, মানে মনকে স্থির রাখার উপর কাজ করছেন, এটা আমি প্রথমেই বললাম, যেটা আমার দেখে খুব ভালো লেগেছে। তো এখানে দেখুন স্টেবিলিটি, চারটে পায়া, যে কোনো
চারটে পায়ের যে কোনো জিনিস সেটা শক্ত করে ধরে রাখতে, মাটিকে আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে, স্টেবিলিটি দিয়ে থাকে। তো আপনি মনকে স্থির করার এই জার্নিতে যে আছেন, সেই জায়গায় আপনি নিজে মনকে স্থির রাখতে পারবেন। যদি কিছু রিলিজ করবার চেষ্টা করছেন, যে আমার মনকে স্থির রাখার জন্য আমার যে নেগেটিভিটিগুলো আছে বা কোনো মানুষ, কোনো পাস্ট ভাবনা চিন্তা, সেগুলোকে রিলিজ করতে হবে, সেটাকে আপনি বুঝতে পেরেছেন, তার উপর কাজ করছেন, তো সেই পাস্ট হিলিংটা আপনার হচ্ছে, পাস্ট জিনিসগুলো, ভাবনাগুলো আপনি রিলিজ করতে পারছেন, সেই জায়গায় কিন্তু স্টেবিলিটি আসছে। অনেকের এই মাসে বাড়ি রিনোভেশনও হতে পারে, কারোর বাড়িতে পুজো, বাড়ি রিনোভেশন। হ্যাঁ, বাড়িতে পুজো কিন্তু হয়, কারণ সামনেই হচ্ছে রথযাত্রা আসছে। রথযাত্রায় কিন্তু বাড়িতে অনেকেই সিন্নি পুজো দিয়ে থাকেন, অনেকেই গৃহপ্রবেশ করে থাকেন। খুব ভালো দিন, পবিত্র একটা দিন রথযাত্রা, সেরকম একটা রথযাত্রা আসছে। খানিকটা আমাকে এরকমও স্টেবিলিটির জায়গাটা দেখাচ্ছে, যেরকম পুজো অর্চনা, কেউ পুরীতে ঘুরতে যেতেও পারেন। সেলিব্রেশন বলতে ঠাকুরের স্থানে গেলেন, পুজো দিলেন, সেই জায়গাতে আপনার গিয়ে খুব মনটা ভালো হয়ে গেল, খুব পজিটিভ এনার্জি আপনি নিজের মধ্যে ভরলেন, এরকম ব্যাপারটাও কিন্তু এখানে হতে পারে, হওয়ার চান্সেস আছে। আর কিছু কিছু মানুষের এই পাইলে কিন্তু দেখাশোনাও এই মাসে হতে পারে। দেখাশোনা হচ্ছিল, ফিক্সড হতে পারে, আর যাদের দেখাশোনা হচ্ছিল না, বিবাহের কথা উঠছিল যে বিবাহের জন্য এবার দেখাশোনা করতে হবে, তো সেইখানে একটা বিবাহের দেখাশোনা হওয়ার ইন্ডিকেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাসে। আর চলুন দেখে নেওয়া যাক। সিক্স অফ ওয়ান্স। কোথাও যাচ্ছেন, ভ্রমণ করছেন, কাজের সূত্রে কোথাও যেতে পারেন, কিছু একটা করেও দেখাতে পারেন। এটা ওয়ান্সের কার্ড, তো এটাও ওয়ান্সের কার্ড, এটাও ওয়ান্সের কার্ড। প্রচুর ফায়ার এনার্জি আপনার মধ্যে ইনক্রিজ হবে। আপনি বিবাহের জন্য হয়তো বিবাহের কথা ভাবছিলেন, এবং যাকে বিবাহের কথা ভাবছিলেন তার কাছে যেতে পারছিলেন না, তার মুখোমুখি হতে পারছিলেন না, তাকে প্রপোজ করতে পারছিলেন না, একটা ভয় ছিল। সেই ভয় ডরকে কাটিয়ে আপনার মধ্যে এনার্জি বাড়ছে, ফায়ার এনার্জি, করতেই হবে, লড়তেই হবে, করে দেখিয়েই দেবো। তো সেই এনার্জি নিয়ে কোথাও আপনি কাউকে প্রপোজ যদি করবার কথা ভাবছিলেন, তো প্রপোজালটা আপনি তাকে দিয়েই দিচ্ছেন, তাকে ম্যারেজের জন্য তাকে আপনি ইমপ্রেস করেই যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। একটা ম্যারেজ, একটা সেলিব্রেশনের জায়গা তো আমি দেখতে পাচ্ছি। যদি নাও হয়ে থাকে, পরবর্তী দিনে সেলিব্রেশন হতে পারে, বাট তার সেলিব্রেশনটা হওয়ার এই আমেজটা এই জুলাই মাসে শুরু হবে, মানে বীজটা বপন এই জুলাই মাসেই কিন্তু হয়ে যাবে। আর অনেকে ট্রাভেল করতে যেতে পারেন, কোথাও কর্মসূত্রে যেতে পারেন, কোথাও কোনো স্টেপ নিচ্ছেন যেখানে প্রচুর মানুষ কিন্তু আপনাকে অ্যাডমায়ার করছে, এমন কিছু স্টেপ নিচ্ছেন, এমন কিছু করে দেখাচ্ছেন যেটাতে লোক আপনাকে ভীষণ অ্যাডমায়ার করছে, লোকের কাছে আপনি প্রশংসা করছেন যে আপনি এটা করেছেন, আপনি এটা করে দেখিয়ে দিলেন। অন্য কেউ হয়তো করবার কথা ভাবছিল কিন্তু করে দেখাতে পারেনি, কিন্তু আপনি সেটা করিয়ে দেখিয়ে দিলেন। তো এই জায়গায় একটা বাড়তি প্রশংসা, একটা বাড়তি ভালো একটা আমেজ, এরকম একটা ফিলিংস আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা দুটো কার্ডই ফায়ার এনার্জি, সানের একটা এনার্জি, একটা লাইটকে বোঝাচ্ছে, যেটা এই মাসের এনার্জিটা ভীষণ পজিটিভ থাকবে, এবং এই মাসের এই পজিটিভ এনার্জিটা আপনার আগামী দিনে একটা ভালো এফেক্ট ফেলবে। আপনার ভালো আগামী দিনে খুব ভালো পজিটিভ এনার্জিকে আপনি দেখতে পাবেন, আপনার জীবনে ভালো আপনি গ্রোথ দেখতে পাবেন বলে আমি কিন্তু ফিল করতে পারছি। আর বিবাহের একটা জায়গা কিন্তু এখানে ডেফিনেটলি দেখাচ্ছে। বিবাহের জন্য আপনি কথাবার্তা বলছেন, বিবাহ ফিক্সড হচ্ছে, যেটা এই মাসে না হলেও আগামী কয়েকটা মাস, 4-5 মাস, 4 থেকে 6 মাস পরে গিয়ে বিবাহ হতে পারে, এরকম একটা চান্সেস তো ডেফিনেটলি এখানে আছে। আচ্ছা, এখানে দুটো কার্ড চলে এলো। আমি তো এখান থেকে ফিল করতে পারছি, ইয়েস, আপনি কাউকে প্রপোজাল দিতে চাইছিলেন, বিবাহের কথা বলেও বলতে পারছিলেন না, বিবাহের জন্য অ্যাকশন নিতে পারছিলেন না, তো প্রচুর দুঃখ ছিল, প্রচুর আপনার না হওয়া, এই কথাগুলো বলতে না পেরে আপনি নিজের মধ্যে সব কিছু
সব ফিলিংসগুলোকে মনের মধ্যে রেখে গুমড়ে গুমড়ে মরছিলেন, তো একটা অ্যাংজাইটি ডিপ্রেশন তৈরি হচ্ছিল। তো সেই জায়গা থেকে আপনার সমস্ত অ্যাংজাইটি ডিপ্রেশন কেটে যাচ্ছে। আপনি আপনার মানুষের কাছে যাচ্ছেন, প্রপোজাল দিচ্ছেন, তাকে স্টেবিলিটি অফার করছেন যে দেখো আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমাকে সারা জীবন সুখের রাখবো, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। একটা লং টার্ম জার্নিতে থাকার, এই রিলেশনশিপটা কিন্তু লং টার্মে চলবে, এরকমই একটা স্টেবল জায়গা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি, যেটা আপনি চাইছেন এবং তাকে প্রপোজালটা দিচ্ছেন। এবং সমস্ত অ্যাংজাইটির উৎস সেটাই ছিল যে সেটা আপনি কোনো রকম পারছিলেন না, বলে উঠতে পারছিলেন না, সেই মানুষটার কাছে যেতে পারছিলেন না। তো আলটিমেট এই মাসে আপনি তার কাছে যাচ্ছেন, তাকে মানাচ্ছেন, তাকে অফার করছেন, বিবাহের জন্য তাকে রাজি করাচ্ছেন। এই ব্যাপারটা তো এখান থেকে ক্লিয়ার। অনেক দিন ধরে যাওয়ার চেষ্টা করছিলেন বাট পারছিলেন না, আলটিমেট সেটা সক্ষম হচ্ছে। তার সাথে ডেট করছেন, কফি ডেটে যাচ্ছেন, তার সাথে ঘুরছেন, তাকে মানিয়ে, তাকে ইমপ্রেস করে, শুধু তাকে না তার পরিবারকেও যদি ইমপ্রেস করবার দরকার ছিল তার পরিবারকেও একেবারে মানিয়ে নিয়েছেন, একেবারে সবাইকে ইমপ্রেস করে নিয়েছেন। এবং আলটিমেট আপনি তার সাথে ডেট করছেন, ঘুরছেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, এরকমই একটা। আর 5 অফ কাপস এসছে, সে আপনার জীবনে ছিল না, এক প্রকার সে আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছিল। তো আপনি বুঝতে পেরেছিলেন যে এই মানুষটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সে যে আমার জীবনে নেই, এই মুহূর্তে তাকে আমি খুব মিস করছি। মানে তার না থাকাতে আপনি তাকে সবচেয়ে বেশি ফিল করেছেন, এবং যখন আপনি বুঝলেন যে তার না থাকাতে আমি তাকেই সবচেয়ে বেশি মিস করছি, তো সেই মানুষটা আমার, তো সেই মানুষটাকে আমি যেতে দিতে পারি না, আমার জীবনে ফিরিয়ে আনতে হবে। আপনি ফিরিয়ে আনছেন, আপনি জাস্ট স্টেপ নিচ্ছেন। আপনার আটকে থাকা স্টাক সিচুয়েশান সেইগুলোকে একেবারে বাদ দিয়ে সব কিছু ভেঙে চুরে আপনি ছুটে ছুটে যাচ্ছেন, অ্যাকশন নিচ্ছেন, সেই মানুষটাকে মানাচ্ছেন এবং বিবাহের প্রপোজাল দিচ্ছেন। এবং শুধু তাকে না, তার পরিবার সবাইকে আপনি কিন্তু মানিয়ে নিচ্ছেন। আর সবার আগে কিন্তু নিজের মধ্যে আপনি ট্রান্সফরমেশন আনছেন, নিজের স্যারোসাইডের উপর কাজ করছেন। শুধু স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে যে অ্যাকশন নিচ্ছেন তা নয়, নিজের উপরও কাজ করছেন, নিজের একটা হিলিং প্রসেস, নিজের মধ্যে কোন কোন স্যাডো সাইডগুলো ছিল তার উপর কাজ করবার এই জায়গাটাও কিন্তু আপনি কাজকে জারি রাখছেন। ভালো এনার্জি, বেশ ভালো এনার্জি, ভালো লাগে ভালো এনার্জি পেলে। যাই হোক, চলুন এবার একটু গাইডেন্স দেখে নেওয়া যাক, কি গাইড করা হচ্ছে। পেশেন্স, আচ্ছা, অনেক দিন ধৈর্য ধরেছিলেন, অনেক দিন অনেক সময় ধরে আপনি চেয়েছেন কখন সঠিক সময় আসবে এবং আমি তার কাছে যাব, তাকে মানাবো। এবার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অনেক ধৈর্য আপনি ধরেছেন, শান্ত থেকেছেন। এই যে শান্ত থাকলেন, ধৈর্য ধরেছিলেন, তখন আপনি চিনতে শিখলেন নিজেকে এবং সেই মানুষটাকে, যে সেই মানুষটা না থাকলে সত্যিই আমি কতটা খালি খালি থাকি, আমি জীবনে কতটা একাই, মানুষটা থাকলে আমি খুব স্যাটিসফাই হই, আমি নিজেকে ভালোবাসি, আমার মধ্যে একটা পূর্ণতা থাকে। তো এই একা থাকাটায় আপনি শিখলেন এই মানুষটা কতটা গুরুত্ব। এবার আপনি সব ধৈর্যের বাঁধকে ভেঙে দিয়ে, অনেক ধৈর্য ধরলাম, এবার আপনি যাচ্ছেন। স্টার সিড ইওর সোলস অরিজিন, আপনি আইডেন্টিফাই করেছেন কে আপনার, কার কাছে আপনাকে যেতে হবে, কাকে আপনার জীবনে রাখতে হবে। তো ডেফিনেটলি তার কাছে যাচ্ছেন, অবশ্যই যান, একদম কনফিডেন্টের সাথে যান। আর এখানে বলা হচ্ছে আপনি হয়তো টেলিপ্যাথির মাধ্যমে ডিভাইন কাউন্টার পার্টের সাথে কথা বলতেন, তার কাছে পৌঁছানোর চেষ্টা করতেন। তো এটাকে আপনি অনেক দিন ধরেই ম্যানিফেস্ট করছিলেন, এখনও এই ম্যানিফেস্টেশন প্রসেসটা জারি রাখুন এবং আপনি লেগে পড়ুন কাজে। এই মানুষটার প্রতি যদি আপনি, এই যে দেখুন এখানে লেখাই আছে ফোকাস অ্যান্ড মেডিটেশনের মাধ্যমে তাকে আপনি ম্যানিফেস্ট করুন। তাকে যে চাইছেন তাকে আপনি পেয়ে গেছেন, এটা আপনি অ্যাফার্মেশন দিতে পারেন বা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারেন যে এই মানুষটার সাথে আপনার মিলন হয়ে গেছে, এই মানুষটা আর আপনি ইউনিয়নে চলে এসছেন, আপনারা একে অপরকে বুঝছেন, একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস, ভালোবাসা, একটা বন্ডিং, যেটা হচ্ছে ইমোশনাল মেন্টাল লেভেল থেকে যে বন্ডিংটা দরকার, সেই বন্ডিংটা আপনাদের হয়ে গেছে। সেটা আপনি ভিজুয়ালাইজ করুন মেডিটেশনে বসে। এবং আপনার এই যে লক্ষ্য, তাকে আপনাকে ফিরিয়ে আনতে হবে, তাকে মানাতে হবে, সেই লক্ষ্যে আপনি ফোকাস থাকুন, তাহলে আপনি কিন্তু এই মানুষটাকে পেয়ে যাবেন। যেমন আপনি ভিজুয়ালাইজ করবেন, ম্যানিফেস্ট করবেন, সেই ম্যানিফেস্টেশনের রেজাল্টই কিন্তু আপনি পেয়েও যাবেন, এটা আপনাকে বলা হচ্ছে। তো যদি আপনার মনে হয়
হয় যে গেলে সে আমাকে ফিরিয়ে দেবে, বা প্রথমবার গেলেন, তাকে নক করলেন, তার সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু সে ফিরিয়ে দিল, তাহলে কিন্তু আপনি ফিরে চলে আসবেন না। আপনি লাগাতার এফোর্ট দিতে থাকুন সেই কাজের প্রতি, তাকে জীবনে ফেরানোর প্রতি ফোকাস থাকুন, মেডিটেশন করতে থাকুন, তাকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তাকে ম্যানিফেস্ট করতে থাকুন। আর এই যে ধৈর্যের বার্তা, এতদিন ধরে ধৈর্য রেখেছিলেন, এবার বার্তা ভেঙে আপনি বেরোলেন, এবার বেরিয়ে তাকে মানে তাকেই ফিরিয়ে আনার জন্য লেগে থাকুন। ফিরিয়ে দিচ্ছেই মানে ফিরিয়ে চলে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একবার ফিরিয়ে দেবে, দুবার ফিরিয়ে দেবে, তিনবারের বেলা কিন্তু ফিরিয়ে দিতে পারবে না। তো আপনি ঠিক আইডেন্টিফাই করেছেন এই সময়টাই হচ্ছে একদম পারফেক্ট সময়। আর পিছনের দিকে না তাকিয়ে যেটা করতে চাইছেন সেটা করে ফেলুন, এটাই কিন্তু এখান থেকে বলা হচ্ছে। আর পজিটিভ থাকুন, একদম পজিটিভই থাকতে হবে, যে পারবো কি পারবো না, সে আমাকে ফিরিয়ে দিচ্ছে, তাহলে তো সে আমাকে চায় না। একবার দুবার ফিরিয়ে দেবে, বাট সে মানিয়েও নেবে। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমে দেখে নেবো একটুখানি কারেন্ট এনার্জি। দেখতে পাচ্ছেন না কার্ডগুলো? ট্র্যাপড ইন ফিয়ার। কোথাও এমনভাবে একটা জায়গায় বন্দি হয়ে আছেন যেখান থেকে আপনার বেরোবার কোনো রাস্তা নেই, আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, পুরো লক হয়ে আছেন, মাথায় হাত দিয়ে মাথা চাপড়াচ্ছেন, যে কোনো রকমভাবে ভুল করে আপনি একটা ভুল জায়গায় ঢুকে পড়েছেন, ভুল জায়গায় পা ফেলে দিয়েছেন। এবার যেটাই আপনি করেছেন, ভুল জায়গায় ঢুকে পড়ুন, ভুল জায়গায় পা দিয়ে ফেলুন, সেটা আপনার ভুল হয়েছে, সেটা আপনি বুঝতে পারছেন। আপনি বেরোতেও চাইছেন যে আমি একটা অন্ধকার ঘরে ফেসে গেছি, এখান থেকে আমাকে নিজেকে বার করতে হবে। আপ্রাণ চেষ্টা, মানে ইচ্ছা আপনার আছে, চেষ্টা বলবো না, সেখান থেকে বেরিয়ে আসার, একটু নিঃশ্বাস নেওয়ার, দমটা যেন বন্ধ হয়ে আসছে এরকম ব্যাপার। সেখান থেকে বেরিয়ে এসে খোলা হাওয়ায় দাঁড়িয়ে জোরে নিঃশ্বাস নিতে চাইছেন, সেটা আমি বুঝতে পারছি, বাট কোথাও কোনো আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। রাস্তাটা এই মুহূর্তে আপনার জীবন থেকে হারিয়ে গেছে, মেনলি হচ্ছে এটাই আমি দেখতে পাচ্ছি। এবং কনফ্লিক্টের একটা জায়গা, আপনি উপরে ওঠার পরিবর্তে নিচে নামছেন। আপনার জীবনে মানুষ তো ওপরে ওঠে, ধীরে ধীরে তার জীবনে গ্রোথ হয়, কিন্তু গ্রোথ নেই, আপনার কোথাও গ্রোথ নেই, আপনি নিচে নামছেন। লোকের প্রমোশন হয়, আপনার যেন ডিমোশন হয়েছে, ব্যাপারটা এটাই। এবং এই যে আপনার গ্রোথ নেই, আপনি কিছু ভালো দেখতে চেয়েও দেখতে পাচ্ছেন না, রাস্তা খুঁজে পাচ্ছেন না, এটা কিন্তু মেনলি আপনার হচ্ছে মেন্টাল কনফ্লিক্টের জন্য। আপনার মাথায় অজস্র ভাবনা এবং ভুলভাল থট প্রসেস আছে, নেগেটিভ বিলিফ সিস্টেমস আছে। আর ভালো কিছু যে দেখবেন তার আগেই তো আপনি প্রচুর নেগেটিভ জিনিস নিজের মাথায় বুনে রেখে দিয়েছেন, এবং এটা আপনি এখন বুনেছেন বলে আমার মনে হচ্ছে না, বিগত 5 মাস কি তারও 1 বছর হয়ে গেছে, এরকমটাও হতে পারে, 1-1.5 বছরের একটা জার্নি। এবং সেখান থেকে আপনি সেই 1-1.5 বছর ধরে একটা জায়গায় ট্র্যাপ হয়ে আছেন, সেখান থেকে বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছেন না, এবং তখন থাকতে আপনি নেগেটিভ ভেবে যাচ্ছেন। তো সেই নেগেটিভটা ভাবতে 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 মাথার মধ্যে এমন ভারী হয়েছে যে আর আপনি আরোই রাস্তা খুঁজে পাচ্ছেন না, আরোই একটা ট্রমাটাইজ সিচুয়েশনে চলে যাচ্ছেন। মানে এই মুহূর্তে তো আপনার জীবনটা খানিকটা আমি কি বলবো, আমি একটা হেলের এনার্জি পাচ্ছি, একটা নরক হয়ে যাওয়া, মানে বেঁচে থেকেও যেন একটা নরকের মধ্যে আছি। আমি তো একটা অদ্ভুত নেগেটিভ এনার্জি ফিল করতে পারছি, একটা সাফোকেশনের এনার্জি আছে, মানে অস্বাভাবিক দম বন্ধ, প্যানিক অ্যাটাক হয় এরকম একটা এনার্জি। মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, মানে কিরম একটা আমার নিজেরই এখন লাগছে, এরকমই একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসে। এবং দেখুন এখানে ট্রান্সফরমেশনের কার্ড, এটা ডেথকে বোঝায়। এবং এখানে অবস্টাকল, চ্যালেঞ্জেস, থোর চাকরা, কিছু একটা জায়গায় বড়সড় কনফ্লিক্ট হয়েছে, কোথাও আপনি হোঁচট খেয়েছেন, মুখ থুবড়ে কোথাও আপনি পড়েছেন,
কিছু ভুল স্টেপ আমি এখানে পা ফেলা দেখতে পাচ্ছি। আপনি জীবনে এমন কিছু ভুল স্টেপ নিয়ে নিয়েছেন যেটা আপনি একদম চরম লেভেলে একদম উপর থেকে নিচে পড়েছেন, মুখ থুবড়ে পড়েছেন একেবারে, এবং সেখান থেকে আপনি বুঝেছেন যে এই হার্ডশিপটা আমি যে দেখতে হচ্ছে আজকে যে চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হয়েছে, আমাকে যে সমস্যা ভুগতে হচ্ছে সেটা আমার দ্বারা তৈরি, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে হবে। চেষ্টাও একটা আছে কিন্তু রাস্তা আর কোনো রকম খুঁজে পাচ্ছেন না। ডেথ কার্ড সিচুয়েশনের ভীষণভাবে পরিবর্তন চাইছেন, বাট এখানে মেজর আরকানার এই কার্ড আর ট্রান্সফরমেশনের কার্ড পরিবর্তনকে বোঝায়। সব কিছু পরিবর্তন হয়ে যাবে গভীর রাত, আর যখন গভীর রাত হয় তখনই আমরা গভীর রাতের পরেই সূর্য উদয় হয়। এখন আপনার অত্যন্ত গভীর রাত, পুরো অন্ধকার কালো আকাশ, আপনি হয়তো দেখে ভয় পাচ্ছেন, বাট আর কিছুটা সময় আপনাকে দিতে হবে, তারপরেই কিন্তু সূর্য উদয় হয়ে যাবে। পরিবর্তন চাইছেন, পরিবর্তন আপনি দেখতে পাবেন। মেজর আরকানার কার্ড কিছুটা আপনাকে নিজেকে চেষ্টাটা জারি রাখতে হবে, ডিভাইনের কাছে প্রেয়ার করতে হবে। আর ট্রান্সফরমেশনের কার্ড, এটা মেজর আরকানার কার্ড, তো এর একটা যে টাইম ফ্রেমটা ইন্ডিকেট করে ম্যাক্সিমাম 1 বছরের উপর। আপনাকে আরেকটু ধৈর্য ধরে আরেকটু টাইম নিতে হবে। 1 বছরের উপর, 1.5 থেকে 2 বছর আপনি ধরে রাখুন। এই সময়টা আপনি নিজের হিলিং করুন, ম্যানিফেস্টেশন, নিজের হিলিং করুন, বাকি সব চেঞ্জেস হয়ে যাবে। এই সাফোকেশনের এনার্জি থেকে, যেখানে আপনি ভুল পথে পা বাড়িয়েছেন, দম বন্ধ লাগছে, সেই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই আত্মবিশ্বাস রাখুন আর ম্যানিফেস্ট করে যান, হ্যাঁ আমি পারছি, আমি রাস্তা খুঁজে পেয়েছি। রাস্তা আমরা কি করে খুঁজে পাই? কাউকে জিজ্ঞাসা করে, কাউকে আমাকে রাস্তা বল, আমাকে রাস্তা বল, আমাকে গাইড কর, এরকম বললে আমরা রাস্তা খুঁজে পাই না। আমরা যত শান্ত থাকি, এই যে ইনার কনফ্লিক্ট, মেন্টাল কনফ্লিক্টের জায়গাটা দেখাচ্ছে, অত্যন্ত ওভার থিঙ্কিং করে আপনি ভুলভাল ভেবে যাচ্ছেন, ভাবনাটাকে কম করতে হবে। এবং কি করে ভাবনা কম করবেন? অনুলোম বিলোম প্রাণায়াম করুন, যেটা হচ্ছে ব্রিথ ইন এবং ব্রিথ আউটের এক্সারসাইজ। নাভি থেকে জোরে সোজা হয়ে বসবেন, শির দ্বারা সোজা রাখবেন এবং নাভি থেকে জোরে শ্বাস নেবেন। শ্বাস নেওয়ার সময় এটা ভাববেন, মানে পুরো ফোকাসটা কিন্তু আপনাকে শ্বাস নেওয়া আর শ্বাস ত্যাগের উপর খেয়াল রাখতে হবে। এবং যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন ভাবতে হবে আমি আমার বডির মধ্যে পজিটিভ এনার্জি ভরছি। আর যখন জোরে শ্বাস ত্যাগ করবেন, শ্বাসটা নেবেন নাক দিয়ে আর শ্বাস ত্যাগ করবেন মুখ দিয়ে। আর যখন মুখ দিয়ে শ্বাসটা ত্যাগ করবেন তখন ভাববেন সমস্ত নেগেটিভিটি, আমার মাথার মধ্যে যত ওভার থিঙ্কিং চলছে, চিন্তা ভাবনা, সব বেরিয়ে যাচ্ছে। আর শ্বাস নিচ্ছেন তখন আপনি পজিটিভ এনার্জিতে ভরে যাচ্ছেন, এটা ভাববেন। এবং পুরো ফোকাসটা আপনি এই শ্বাস প্রশ্বাসের দিকে নেবেন। 10 মিনিট আপনাকে করতেই হবে। হ্যাঁ, প্রথমে পারবেন না, প্রথমে আপনি 3 মিনিট থেকে স্টার্ট করুন। 1 সপ্তাহ 3 মিনিট করুন, তারপর আরও 2 মিনিট বাড়িয়ে 5 মিনিট করে করুন, আরও 2-3 সপ্তাহ 5 মিনিট করে করুন। যেই আপনার এরম করতে করতে 1 মাস হয়ে গেল, তারপর টাইমটা আরেকটু বাড়ান, 7 মিনিট 10 মিনিট এরম করতে করতে দেখবেন একটু একটু করে টাইম বাড়াতে বাড়াতে 3 মাস আপনি করুন। তারপর আমাকে এখানে কমেন্ট করবেন যে আপনি কেমন আছেন। এটা একটু করে দেখুন, সাফোকেশনও কেটে যাবে, আপনি রাস্তা খুঁজে পাবেন। যত আপনি ওভার থিঙ্কিং কমাবেন তত আপনি নিজের মনকে শান্ত করতে পারবেন। আর সব উত্তর না আমাদের নিজের মনের মধ্যে থাকে, আমরা বাইরে জিজ্ঞাসা করলে উত্তর পাই না। আমাদের অন্তর্মন, আমাদের ইনটিউশন আমাদের সবচেয়ে ভালো গাইড করে। যখনই আপনি শান্ত হতে পারবেন, আপনার মনের আওয়াজ কী বলছে, আপনার ইনটিউশন কী বলছে, সেটাকে আপনি ফলো করতে পারবেন। আর তখনই আপনি রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। রেজাল্টটা পাবেন মানে আপনি আওয়াজ পাবেন যে আপনাকে মন কী করতে বলছে, আর সেই অনুযায়ী যদি আপনি অ্যাকশন নিতে পারেন, ডেফিনেটলি সব প্রবলেম খুব সহজেই কেটে যাবে। কিন্তু করতে হবে, একটু জেদের বশে করুন, একটু জেদ ধরুন যে হ্যাঁ আমি আমার জীবনকে পরিবর্তন করেই ছাড়বো। এবার একদিনে তো সবটা হয় না। আর যদি আপনি ব্রিথ ইন ব্রিথ আউটের এক্সারসাইজ করেন, 1 মিনিট 2 মিনিট করলে হবে না, করুন 3 থেকে 4 মিনিট করুন। প্রথম এই 3-4 মিনিটই আপনার জন্য অনেকটা লাগবে, সেখান থেকেই আপনি যাত্রাটা স্টার্ট করুন। ঠিক আছে, এটা একটু তুলে দিচ্ছি আর দেখে নেবো এই মাসটা আপনাদের কেমন যাবে। পেজ অফ পেন্টিকলস, পেজের এনার্জিতে আছেন কিছু ইনভেস্টমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, স্মল ইনভেস্টমেন্টের জায়গা, ইনভেস্ট করুন। পেন্টিকালসের এনার্জি মূল্যবান জিনিসকে বোঝায়, এবং আমার মনে হয় পেন্টিকালসের এনার্জিতে মূল্যবান যদি কোনো জিনিসকে বুঝিয়ে থাকে সেটা এক তো টাকা, মানি, পার্থিব জিনিস, এবং তার পাশাপাশি সময়টা খুবই মূল্যবান জিনিস, এবং আমি খুব মূল্য মানি সময়কে। তো সেই জন্য বলবো যে মূল্যবান যদি জিনিস কিছু ইনভেস্ট করতে হয়, সময়কে আপনি
ঠিক জায়গায় ঠিক মতো ইনভেস্ট করুন, সময়কে কাজে লাগান। এখন যে ওভার থিঙ্কিং করছেন, সময়টা চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। তো বাচ্চাদের মতো পেজের এনার্জি, বাচ্চা ছোট এনার্জি, ছোট ছোট ভাবনা ভেবে নিজেকে হেয় করে, ছোট মনে করে আপনি যদি সময়কে বরবাদ করেন, ওভার থিঙ্কিং করেন, তাহলে সময়টাই চলে যাবে, আর সেই সময়টা, মূল্যবান সময়টা কিন্তু ফিরে আসবে না। এখানে একটা সময়কে বরবাদ করবার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। মানে এই মাসটা আপনি কিন্তু এই যে ইনভেস্টমেন্টটা, এটা আপনি ওভার থিঙ্কিং করে, নিজেকে ছোট মনে করে, সময়কে নেগেটিভ দিকে আপনি ইউজ করতে পারেন। কিন্তু সময়কে বসে বসে ভাবনা না ভেবে, নেগেটিভভাবে চালনা না করে, সময়কে যদি আপনি কিছু করে দেখাতে পারেন, কিছু পজিটিভ ভাবেন, এই যে ম্যানিফেস্টেশনের কথা বললাম, মেডিটেশনের কথা বললাম, সেটা যদি করেন, সেটাই আপনার কাছে কিন্তু অনেক মূল্যবান হয়ে যাবে। সেটা করবার চেষ্টা করুন, সময়কে নষ্ট না করে। আর আর্থিক দিক থেকেও হয়তো আপনারা কোথাও কোনো জায়গায় কোনো স্মল ইনভেস্ট করতে পারেন। কোনো একটা আপনি বিজনেস খুললেন, খুব অল্প টাকার পুঁজিকে ইউজ করে কোনো একটা ছোটোখাটো আপনি বিজনেস খুললেন, বা কাজের মানে পেন্টিকাসে এনার্জি, তো আপনি এখানে একটা জব সার্চ করছিলেন, কোথাও হয়তো আপনার স্যালারি কম, বাট সেখানে আপনি জবে রাজি হয়ে গেলেন, সেই জবে আপনি জয়েন করছেন, এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এই মাসে আপনি কোনো না কোনো জায়গায় বিজনেসের থ্রুতে, ছোট বিজনেস করুন বা একটা জবই করুন না কেন, সেখান থেকে একটা টাকা আপনার হাতে আসবে। টাকা আপনার, অল্প কিছু টাকা আপনার হাতে আসবে, বা অল্প কিছু টাকা আপনি কোথাও ইনভেস্ট করে কিছু খুলছেন, কিছু করছেন, বিজনেস বা কিছু, বা কোনো ক্রিয়েটিভ কাজে আপনি লাগাচ্ছেন, এরকম একটা চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাসে। তবে সময়কে কিন্তু বরবাদ করবেন না, সময় বড়ই মূল্যবান, সেটাকে সঠিক পথে চালনা করুন। আর পেজের এনার্জি তো ছোট এনার্জি, নিজেকে ছোট মনে করে, আমি পারি না, আমি জানি না, এই ভেবে ভেবে যদি সময় বরবাদ করেন, তো সেটা সত্যিই বরবাদ হচ্ছে। এটা করতে যাবেন না, এটা কিন্তু এক প্রকার আপনাদের জন্য গাইডেন্স। আর দেখে নেওয়া যাক 6 অফ ওয়ান্স। কোনো একটা জায়গায় আপনি যেতে পারেন, কোনো একটা অ্যাকশান নিতে পারেন, একটা অ্যাকশানের জায়গা আছে। আমি 6 অফ ওয়ান্সকে একবার ক্ল্যারিফাই করব। আপনার জবে আপনি কিছু স্মল ইনভেস্ট করতে পারেন। আপনার জবের জায়গাতে আপনি যদি জব চাইছিলেন, কোথাও প্রমোশন হচ্ছিল না, ইনক্রিমেন্ট হচ্ছিল না, বা যে স্যালারিতে জব চাইছিলেন, যে পোস্টে আপনি জব চাইছিলেন, একটা হায়ার পোস্টে, হারমিটের এনার্জি একটা হায়ার পোস্টকেই ইন্ডিকেট করে, সেই জায়গায় আপনি হায়ার পোস্টে যাচ্ছেন, অথবা আপনার প্রমোশন, ইনক্রিমেন্টের জায়গা যেটা হচ্ছিল না সেটা হচ্ছে, সেখান থেকে আপনি বেনিফিট পাচ্ছেন। 6 অফ ওয়ান্স একটা সাকসেসের জায়গা, একটা গ্রোথের জায়গাকে ইন্ডিকেট করে, সেই জায়গায় গ্রোথ হচ্ছে, এতে একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর কিছু পোর্শন মানুষ বিবাহের জন্য যাচ্ছেন, বিবাহের জন্য নিজেকে রাজি করাচ্ছেন, রাজি হচ্ছেন, এবং কারোর দিকে গ্রো করছেন। যদি কোনো চেনা মানুষ হয়ে থাকে, সেই মানুষের দিকে বিবাহ করবেন বলে তার কাছে যাচ্ছেন, তাকে প্রপোজ করবার জন্য তার দিকে এগোচ্ছেন। আর যদি কোনো মানুষ ছিল না, আপনি নিজেই নিজেকে বদ্ধ করে রেখেছিলেন, না আমি বিবাহ করব না, বিবাহ নিয়ে আমি ভাবনা চিন্তা করি না, তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি এই মান্থে আপনি বিবাহকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। দেখাশোনার কথা উঠলে আপনি দেখাশোনা করতে পারেন, বা দেখাশোনা হোক এটা আপনি চাইতে পারেন, এরকম একটা ব্যাপার। তবে আমার মনে হচ্ছে এখান থেকে আপনি কাউকে চেনেন, কোনো একজন ডিজায়ার পারসন আছে, তাকে বিবাহ করবেন বলে তার দিকে গ্রো করছেন, এরকম একটা এনার্জি আমি এখান থেকে বেশি করে ফিল করতে পারছি। আর দেখে নেওয়া যাক আপনার এই জুলাই মাস কেমন যেতে চলেছে। এস অফ ওয়ান্স, ঠিক আছে, এস অফ ওয়ান্স একটা অ্যাকশনের জায়গা, একটা আকর্ষণের জায়গা, একটা নতুন স্টেপ ফেলবার জায়গা, একটা নিউ বিগিনিংসের জায়গা, সম্পর্কের জায়গা, একটা নিউ বিগিনিংসের আপনি একটা চান্স নেবেন। আপনার যে জায়গায় প্রবলেম চলছিল, কিছুটা হলেও এই মাসে প্রবলেম কমবে। একটা নিউ বিগিনিংস, একটা নিউ গ্রোথ, একটা নিউ প্যাশনের এনার্জি, একটা নিজেকে এনার্জেটিক ফিল করবার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই যে সাফোকেশনের এনার্জিটা ছিল, নিজেকে পরিবর্তন করতে চাইছিলেন, একটা কনফ্লিক্টের জায়গা, একটা দ্বন্দ্ব, কোনো মানুষের সাথে দ্বন্দ্ব, এবং তার সাথে সাথে আপনার নিজের মেন্টাল কনফ্লিক্ট, এই সব জায়গাগুলো তো ছিল, কিন্তু সেই জায়গা থেকে খানিকটা হলেও কিন্তু এই মান্থে আপনি পাওয়ারফুল নিজেকে ফিল করবেন, এনার্জেটিক ফিল করবেন, একটা অ্যাকশনের জায়গা আছে,
বিবাহের জন্য আপনি এগোচ্ছেন, কোথাও কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন। হ্যাঁ, আপনি হয়তো ভয় পেতেন যে এই টাকাটা লাগাবো, সেটা যদি আমার চোট হয়ে যায়, আমি যদি ভালো বেনিফিট না পাই, তো সেই জায়গাতে আপনি রিস্ক নিচ্ছেন। আগে নিজেকে হেয় করে ছোট করে বন্দি করে রাখতেন, তো সেই জায়গা থেকে আপনি খানিকটা হলেও ওভারকাম এই মান্থে তো আপনি ডেফিনেটলি করবেন। কারণ ওয়ান্সের এনার্জি সেখানে কিন্তু ফিয়ারলেস এনার্জিকেই বোঝায়। সেখান থেকে আপনি এনার্জিকে, নেগেটিভ এনার্জি, আপনার ডাউটের এনার্জি থেকে বেরিয়ে এসে ফিয়ারলেস হয়ে আপনার কনফিডেন্টকে বিল্ড করছেন, ফায়ার এনার্জিকে ইনক্রিজ করে আপনি নিজের জীবনে কিছু অ্যাকশন নিচ্ছেন, নিউ বিগিনিংস করাচ্ছেন। আর যদি আপনার আপনার কেরিয়ার হতে পারে, আপনার ইনভেস্টমেন্টের জায়গা, সেখানেও স্টেপ নিচ্ছেন। বিবাহ করতে গেলেও সেখানেও আপনি কিন্তু স্টেপ নিচ্ছেন। রিস্ক মনে হলেও আপনি কিন্তু স্টেপ নিচ্ছেন। ছোট নিন বড় নিন, বাট আপনি কিন্তু নিচ্ছেন। এখানে নেওয়ার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর দেখে নেওয়া যাক কি বলছেন। যাচ্ছেন, এগোচ্ছেন। নেগেটিভ সিচুয়েশন, সব কিছু ওভার থিঙ্কিং, যা হয়েছে হয়েছে, সব কিছু থেকে আপনি পজিটিভিটির দিকে এগোচ্ছেন। এগোনো আছে, এই মান্থে কিন্তু এগোনো আছে। হিলিং জারি রাখুন। যত হিলিং করবেন তত, এই যে দেখুন টেম্পারেন্সের কার্ড, নিজের হিলিং জারি রাখলেই নিজেকে ব্যালেন্স করতে পারবেন, সব ঠিক হয়ে যাবে। হিলিং এনার্জি আপনি যত প্রোভাইড করবেন, বিশেষ করে ওয়াটার ম্যানিফেস্টেশন করুন, ওয়াটার চার্জিং করে সেই জলটা খান, মেডিটেশনের সময় জলটা রাখুন নিজের সামনে, এবং তারপর মেডিটেশন করে উঠে সেই জলটা আপনি পান করে নিন। তো এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে তো আপনি আরও বেশি এনার্জাইজ থাকবেন। তো হিলিং প্রসেসের সাথে যত কানেক্টেড থাকবেন, তত নিজেকে হিল করতে পারবেন, তত ব্যালেন্স করতে পারবেন নিজেকে, তত শান্ত থাকতে পারবেন। এবং হিলিং এনার্জি না আপনি চারিদিকে প্রোভাইডও করতে পারবেন, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে হিলিং এনার্জি ছড়িয়ে দিতে পারবেন। কোথাও আপনার কোনো ডাউট ছিল, একটু ডাউট কেটে যাবে। কোথাও কোনো কমিউনিকেশনের সমস্যা ছিল, কথা বলতে পারছিলেন না, অ্যাকশন নিতে পারছিলেন না, সেই সমস্যা কেটে যাবে। কাউকে মানানোতে সমস্যা হচ্ছিল, আপনার পরিবার হোক বা আপনি যার কাছে যাকে বিবাহ করতে চাইছেন তাকে মানানো, তার পরিবারকে মানানো, সেই জায়গায় মানানোর ক্যাপাসিটি আসছে। তো এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। তো হিলিংটা জারি রাখুন, বাকি সব কিন্তু ঠিক হয়ে যাবে। চলুন আর কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক। ফিলিং ব্লু, কমিউনিকেশন, ইনার চাইল্ড, ফিয়ার। হ্যাঁ, ফিয়ার, এই যে ফিয়ার বন্দি হয়ে আছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, একটা ভয় ডর, সেই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতেই এখানে বলা হচ্ছে কিছু ওন্স আছে, কিছু ইস্যু আছে যেগুলো আপনি পাস্টে দেখে এসছেন, শিখে এসছেন, নেগেটিভ বিলিফ সিস্টেম আছে, তো সেগুলোকে হিল করুন। আর ফিলিং ব্লু, ফ্যাকাশে হয়ে থাকবেন না, নিজের জীবনকে রঙিল করে তুলতে কিছু স্টেপ আপনাকে নিজেকেই নিতে হবে। সেই স্টেপগুলো নিন, ফ্যাকাশে না হয়ে থেকে নিজের জীবনকে রঙিল করে তুলুন। একটু রং ভরতে হবে। বৃষ্টির পরেই রামধনু ওঠে, তো যত কান্নাকাটি করেছেন, যত স্যাড ফেস হয়েছে, সেগুলো হয়ে গেছে। এবার আপনার জীবনে রং ডেফিনেটলি ধরবে। ব্লকেজগুলো কাটাবার জন্য সব কিছু আপনাকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে, পজিটিভ থাকতে হবে, আপনাকে এগোতে হবে। যত আপনি এগোতে পারবেন ততই আপনার জীবনে এখানে রঙিন হয়ে যাবে, এটাই আমি দেখতে পাচ্ছি। তো ফ্যাকাশে থাকবেন না, মন মরা থাকবেন না। যা কিছু ব্লকেজ আছে সেই ব্লকেজগুলো কাটাবার জন্য আপনি অ্যাকশন নিন। যা কিছু হয়ে গেছে পুরনোকে রিলিজ করে দিন, ভুলে যান। কমিউনিকেশনের কার্ড আছে, কমিউনিকেট করুন। কিছু মানুষের সাথে ডেফিনেটলি আপনি কথা বলতে চাইছেন, সরাসরি কথা বলতে পারলে খুবই ভালো। ফোন কলে কথা বলুন, সামনাসামনি দেখা করে কথা বলুন। তা না যদিও হয়, তাহলে এখানে আপনি মেসেজ করুন, তাকে চিঠি লিখুন, মেল করুন। আর কি, এভাবেও তো কথা বলা যায়, আপনি মেলও করতে পারেন। তো এটাও আপনাকে বেনিফিট দেবে না নয়, এটাও দেবে। তো চেষ্টা করে দেখতে পারেন। কথাটা বলতে আপনাকে হবে, কথার একটা ব্যাপার এখানে তো আছে। কাউকে আপনি মন খুলে কথা বলতে পারছেন না, নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না তার কাছে। পুরনো কিছু কনফ্লিক্টের জায়গা এখানে দেখাচ্ছে। সেই পার্সনের সাথে হয়তো আপনার আগে অনেক বড় একটা ঝগড়া হয়ে গেছে, এবং বিশাল বড় ঝগড়া, পুরো সেপারেশন, সেই ভারত পাকিস্তানের মতো। হঠাৎ করে আমার এই কথাই মনে এলো যে ঝগড়া আর মেটার নয়। হ্যাঁ, যাই হোক, বুঝতে পেরেছি এরকমই সিচুয়েশন, তার মানে ভারত পাকিস্তান। যাই হোক, চেষ্টা তো করতেই হবে। চেষ্টা করুন, সব ঠিক হয়ে যাবে। আর যা কিছু আপনি প্রবলেম পড়েছেন, ইস্যু আছে, সেগুলোকে হিল করুন। যত হিল করবেন তত আপনি দেখবেন সলিউশনকে খুঁজে পাচ্ছেন। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।
হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন বায়ুতত্ত্বের রাশি বা স্টিকারটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব এই মুহূর্তের একটু কারেন্ট এনার্জি আপনাদের কি আছে। সলিটিউড, স্পিরিচুয়াল ইউনিয়ন and wisdom. Okay, দেখতে পাচ্ছেন কার্ডগুলো। মেজর আরকানার কার্ড এসছে দুটো। এই মুহূর্তে একটুখানি হারমিট জোনে আছেন, মাথাতে একটু ডাউটও আছে। কি ডাউট আছে আমি বলছি। ডাউটটা যেটা আছে, আপনি স্পিরিচুয়াল ইউনিয়নে আসতে চান। আপনি ঠিক যে ভাইব্রেশনে থাকেন, যেরকম ভাবনা চিন্তা করেন, সেম ভাইব্রেশনে থাকা, সেম মেন্টালিটির একজন মানুষকে চাইছেন, যার সাথে আপনি আপনার সব কিছু শেয়ার করতে পারবেন। একা ঠিক থাকতে চাইছেন, ব্যাপারটা এরকম নয়। একজন মানুষকে আপনি চান, কিন্তু এই মুহূর্তে আপনি একা আছেন, একা থাকতে চাইছেন এইটা ভেবে যে আমি ঠিক যেরকম মানুষ চাইছি, আমার মতো একজন মানুষ আমাকে বুঝবে, আমার মতো সেম মেন্টালিটির মানুষ হবে, সেরকম মানুষকে আমি কোথায় পাবো, এরকম একটা ভাবনা চিন্তা আপনি করছেন। ধরুন আপনি স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড, আপনারও পার্টনার এরকমই চাই যে স্পিরিচুয়াল পারসন হবে। ধরুন আপনি এরকম কোনো মানুষকে চাইছেন, আমি এক্সাম্পল দিচ্ছি যে আমি নিরামিষ খাই, আমার যে পার্সন হবে সেও নিরামিষ খাবে। তো কোথায় আমি এরকম পার্সনকে পাবো, আমার সাথে ম্যাচ হবে এরম মানুষ আমি কোথায় কি করে পাবো? এই ভাবার চক্করে আপনি কিন্তু নিজেকে আলাদা করে রেখেছেন। আপনার বাড়ি থেকে হয়তো বিবাহের কথা বলা হচ্ছে, বিয়ে কর, তোর জীবনে এবার তুই সংসার কর, তোর জীবনে তোর একটা লাইফ পার্টনারকে নিয়ে আয়। কিন্তু এই ডাউটে বা এই একটা ভয়ে আপনি নিজেকে একলা করে রেখেছেন, সরিয়ে রেখেছেন। খানিকটা যে খুব খারাপ কিছু আছেন, হারমিট জোনে আছে বলেন আমি বলবো না যে আপনি খারাপ জোনে আছেন, নেগেটিভ জোনে আছেন, একাকিত্বে ভুগছেন, একটা একা একা লোনলিনেস ফিল করেন, বাট খুব যে একেবারে অতিরিক্ত নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছেন, একাকিত্বে ডুবে আছেন, ব্যাপারটা তা নয়। একা থেকে আপনি নিজেকে হিল করছেন, আপনি নলেজের উপর কাজ করেন, আপনি পড়াশোনা করেন, আপনি কিছু শেখেন, আপনি কিছু লোককে শেখাতেও পারেন। যে একা আছি মানে পুরোপুরি বসে বসে সময় নষ্ট করছি তা না, আপনি কিছু শিখছেন, বা আপনি যা কিছু আপনি টিউশন পড়াতে পারেন, বাচ্চাদের টিউশন পড়াচ্ছেন, ব্যাপারটা এরকমও হতে পারে। অনেকে থাকে না পড়ায় টিউশন, এরকমও হতে পারে। আপনি সেই সব নিয়ে আপনি নিজের কাজ নিয়ে খানিকটা ভালো আছেন, খুব অতিরিক্ত কাজ করছেন, ব্যাপারটা এটা বলবো না যে অতিরিক্ত একেবারে কাজের বহর আপনার, সেরকমটা নয়। যা করছেন, যেটুকু করছেন সেটাকে নিয়ে খুশি আছেন। একটা হালকা হালকা লোনলিনেসের জায়গাও আছে, আপনি বিবাহও করতে চাইছেন, কিন্তু সেম মেন্টালিটির বা সেম হবে কি না সেটার ডাউটের জন্য আপনি বিবাহ করতে চাইছেন না। আপনি অ্যাকচুয়ালি অনেককে দেখেছেন, আপনার আজ পর্যন্ত আপনার জীবনে অনেকে বিবাহ করেছে, বিবাহের পর অনেকের ঘর ভেঙে গেছে, প্রচুর ডিভোর্স হয়েছে, এরকম আশেপাশের প্রচুর মানুষকে দেখেছেন, যেখান থেকে না আপনার একটা ভয় তৈরি হয়ে গেছে। বা আপনি রিয়েল লাইফেও আপনার জীবনেও কিছু এরকম সমস্যা ফেস করেছেন, কাউকে বিশ্বাস করেছিলেন, যাকে নিয়ে আপনি খুব সিরিয়াস ছিলেন, আপনার মনে হচ্ছিল সেই মানুষটা আপনার পাশে থাকবে, আপনার সেম মেন্টালিটির, এরকম আপনি ফিল করেছিলেন। বা একটা স্পিরিচুয়াল জার্নিতে যে আপনি থাকেন, সেও যাতে স্পিরিচুয়াল জার্নিতে থাকে, এরকম কিছু ভাইব্রেশন বা কিছু একটা এনার্জি আপনি তাকে সেন্ড করেছিলেন, যাতে সেও আপনার মতো হয়, সেম মেন্টালিটি নিয়ে সেও চলে। একটা এনার্জি এক্সচেঞ্জের ব্যাপার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আপনারা দুজন একে অপরের মধ্যে একটা এনার্জি এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু হওয়ার পরও সেই মানুষটা হয়তো চলে গেছে আজ আপনার জীবন থেকে, এমনিই চলে গেছে, বা অথবা সে থার্ড পার্টির কারণে চলে গেছে, কাউকে সিলেক্ট করে তার কাছে চলে গেছে, বা তার বিবাহ হয়ে গেছে, এরকমটাও হতে পারে। তো এই যে
এই একটা ডাউট, এই যে একজন আপনাকে ধোঁকা দিল, ছেড়ে চলে গেল, সে চলে গেল, তাকে আপনি পেলেন না, তার একটা অপেক্ষা যে চাইলাম পেলাম না, সে কি ভুল বুঝবে, সেই কি আসবে না নতুন আসবে, আর যে আসবে সে আমার মতোই হবে কিনা, আমাকে বুঝবে কিনা, এই সব ডাউটে না আপনি একটু উলঝে আছেন। ভালো আছেন আবার খারাপ আছেন। আর খারাপ যে অতিরিক্ত খারাপ, অতিরিক্ত নেগেটিভ এনার্জি সেটা বলবো না, বাট একটা ভাবনা, একটা অপেক্ষা, একটা উলঝে থাকার এনার্জি কিন্তু ডেফিনেটলি আছে। আমি এখান থেকে একটা জিনিস গাইড করতে পারি। এখানে উইজডামের কার্ড এসছে এবং একটা সলিটিউডের কার্ড এসছে। ম্যাচিউরিটি লেভেলটাকে আরেকটু এনহ্যান্স করতে হবে, আপনাকে আরেকটু নলেজের উপর কাজ করতে হবে। স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকুন। স্পিরিচুয়াল জার্নিতে থাকতে থাকতে আপনার কি শেখা উচিত, কোন ধরনের নলেজের সাথে কাজ করা উচিত, কিছু পুঁথিগত বিদ্যা, যেগুলো গ্রন্থ পড়া, আপনি শিব পুরাণ পড়তে পারেন, বিষ্ণু পুরাণ পড়তে পারেন, গীতা পড়তে পারেন, এই ধরনের গ্রন্থ পাঠ করতে পারেন। আর কিছু অভিজ্ঞতা আপনি সঞ্চয় করুন, যেটা আপনার জীবন থেকে শিখছেন, সেটাকে আপনি আপনার জীবনে কাজে লাগান। কিছু তো শিখেছেন, কিছু ধাক্কা, আমাদের প্রত্যেকের জীবনে অতীত থাকে, কিছু না কিছু ঘটনা ঘটে যেটা আমাদের জীবনের অতীত। অতীত থেকে কি শিখলাম, পুঁথিগত বিদ্যার বাইরেও বাস্তব যে শিক্ষা, যেটা আমাদের জীবন শেখায়, সেই শেখাটাকে আপনি আপনার জীবনে লাগান, কাজে লাগান, এবং সেখান থেকে একটা ম্যাচুরিটি লেভেলকে আপনি নিজের মধ্যে এনহ্যান্স করুন। অতীত থেকে শেখা ভালো, অতীতে পড়ে থাকা কিন্তু ভালো না। অতীতে পড়ে থাকতে যাবেন না। কি হয়েছিল, সে ছিল, চলে গেল, সে আসবে কি ফিরে, সে কি ভুল বুঝবে কি না, এইগুলো যদি ভাবেন, এটা অতীতে পড়ে আছেন। অতীত থেকে শিখুন, সেটাকে কাজে লাগান, অতীতে পড়ে থাকবেন না। আমি এগেনও এই কথাটা বলছি, এটা একটুখানি যদি হিল করেন, বাকি তো আপনার জীবন ঠিকঠাকই চলবে। সব ঠিকঠাকই আছে, মোটামুটি ঠিকঠাক আছে, বাকি জীবনটা আপনার খুব ভালোই চলবে, খুব স্মুথলি যাবে। বাট শুধু এই জায়গাটাকে হিল করতে হবে। এক তো হার্ট চক্রে হিলিং করতে পারেন, আর একটা আপনি রিলিজিং প্রেয়ার করতে পারেন, আর কি। এবার দেখে নেওয়া যাক যে কেমন থাকতে চলেছে নেক্সট মান্থটা। পেজ অফ কাপস, ওকে, পেজ অফ কাপস। পেজ অফ কাপসের কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করে নিচ্ছি, এক সেকেন্ড। পেজ অফ কাপস, পেজ অফ ওয়ান্স, পেজের এনার্জি। দেখুন, কিছু বাচ্চা শিশুসুলভ স্বভাব, শিশুসুলভ ভাবনা চিন্তা বা শিশুসুলভ আবেগকে নিজের মধ্যে রেখে দেওয়ার জন্য আপনি কিন্তু আপনার কাজের প্রতি অ্যাকশন নিতে পারবেন না। মানে এই মাসটা, জুলাই মাসটা, আপনার কাজের গতি কম থাকবে, কারণ আপনি আবেগপ্রবণ হয়ে থাকবেন। বাচ্চাদের মতো শিশুসুলভ ভাবনা চিন্তা, আবেগকে বেশি প্রায়োরিটি দেওয়া, নিজেকে মেলে ধরতে পারবেন না। দেখুন, এখানে যে ফিশটা আছে, একটা ছোট্ট প্যাকেটের মধ্যে গন্ডি অবস্থায় আছে। এই ফিশটাকে যদি এই জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কত জল, সে তার মানে এত জলের মধ্যে সে খুব সুন্দরভাবে খেলতে পারবে। আর এইখানে তো তার দম বন্ধকর সিচুয়েশন। আপনি কিন্তু নিজে থেকেই কিছু আবেগ দ্বারা দম বন্ধকর সিচুয়েশন ক্রিয়েট করতে পারেন, এবং সেই জায়গায় আপনার নিজেকে দম বন্ধ লাগতে পারে, সেই ভাবনা চিন্তাগুলোতেই আপনি স্টাক থাকতে পারেন, এবং যেটার কারণে কিন্তু আপনি অ্যাকশনটা এই মান্থে খুব কম নেবেন। ওই স্যাড সং চালিয়ে একটুখানি গান শুনছেন তো শুনেই যাচ্ছেন, স্যাড সং চালিয়ে সেই জীবনে দুঃখের কথা, কোন কালে কোন যুগে কি হয়েছিল সেই সব কথা মনে করে যাচ্ছেন, খুঁচিয়ে ঘা করবার একটা এনার্জি। এরকমটা করতে যাবেন না, এরকম করবার একটা ইন্ডিকেশন আছে, কিন্তু এর এনার্জিটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনাকে কি করে চেঞ্জ করতে হবে, যখন আপনি ওভার থিঙ্কিং করবেন, আবেগটাকে প্রায়োরিটি দেবেন, কি ভাবছেন, কি করছেন, সেটাকে একটা খাতায় লিখে ফেলুন, দেখবেন আপনার মন অনেক হালকা হয়ে গেছে।
আর আপনি গান ফান চালিয়ে একটু আবেগী যখন হচ্ছেন, তখন নিজের এনার্জিতে বদল আনুন। আপনার কী কাজ করতে ভালো লাগে, আপনার আঁকতে ভালো লাগলে আঁকুন, আপনার নাচ করতে ভালো লাগে একটা গান চালিয়ে নেচে ফেলুন, দেখবেন বেশ এনার্জেটিক লাগবে। আপনি নিজে গান করতে পারেন, যেটা আপনার ভালো লাগছে, যেটা আপনার মন বসে, যে কাজটা করলে মানে আপনার ইমোশনাল সাইড থেকে আপনি স্যাটিসফাই হন, সেই কাজটা লেগে পড়ুন, দেখবেন আপনার মন কিন্তু হালকা হয়ে যাবে, আপনি ভালো থাকবেন। ব্যাপারটা হচ্ছে এটা। আর দেখে নেওয়া যাক, টু অফ কাপস, এখানেও টু অফ কাপস, এখানেও টু অফ কাপস। একজন ভালো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে এই মাসে। কোনো একজন মানুষ, সে আপনাকে এসে সরি বলতে পারে, তার সাথে আপনি কোনো কিছু যদি কনফ্লিক্টের জায়গা ছিল, মানে পাস্টে হয়েছিল, সেই মানুষটা আপনার জীবনে আসছে, সেই মানুষটা আপনাকে সরি বলছে, তার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিছুটা আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, এরকম একটা এনার্জি। বা হঠাৎ করেই কোনো একজন বন্ধু, কোনো একটা পার্টনার আপনার জীবনে চলে আসবে, যাকে আপনি চেনেন। আমার মনে হচ্ছে না এখান থেকে অচেনা কোনো মানুষ, আপনি চেনেন। এই মানুষটা এই মাসে আপনার জীবনে আসবে এবং আপনার অ্যাওয়েকনিংয়ে অনেকটা সাহায্য করবে। আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হোক বা কেরিয়ার গ্রোথ হোক, আপনার পাশে থাকবে, আপনাকে অনেক অ্যাডভাইস দিয়ে আপনার পাশে থেকে আপনার এনার্জিকে বুস্ট করতে অনেকটা সাহায্য করবে। এই মাসে কোনো বন্ধু আসছে বা পুরনো কোনো মানুষ যার সাথে কনফ্লিক্ট ছিল, সেই কনফ্লিক্টটা কেটে গিয়ে তার সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। একে অপরের এনার্জিকে আপনারা বুস্ট করবেন। একটা আমি এখানে ক্যান্ডেল, দুজনের হাতে ক্যান্ডেলও দেখতে পাচ্ছি, এবং সমান ব্যালেন্সিং এনার্জি, আপনি যতটা দেবেন সেও ততটা দেবে। এই পার্সনটা বিট্রে করবে না, যে এ লোক আবার এসে বিট্রে করতে পারে, ব্যাপারটা এরকম না। এই মানুষটা বিট্রে করবে না। ফোর অফ ওয়ান্স। আচ্ছা, আর একটা কার্ড বের করে নিচ্ছি। হ্যাঁ, বাবা, কোনো পুরনো মানুষ আসতে পারে, কোনো পুরনো মানুষ আসতে পারে, যার সাথে একসময় সম্পর্ক ছিল, ভেঙে গেছিলো, কনফ্লিক্ট হয়েছিল, সেই মানুষটাই হঠাৎ করে আসবে, হঠাৎ করেই তার সাথে কথা হবে, দেখা হবে, কল মেসেজ চলে আসবে, আপনাকে মানিয়ে নেবে এবং একটা বিবাহের প্রস্তাব দেবে। এই যে আমি একা একা বাঁচতে শিখে যাচ্ছিলেন, একাই ভালো আছেন, হ্যাঁ অপেক্ষা ছিল, সে আপনাকে বিট্রে করলো, সে আপনাকে ছেড়ে গেল, এরকম একটা ভাবনা চিন্তা থাকতে পারে আপনার, কিন্তু থাকলেও সেই মানুষটা নিজেকে বদলে এই মানুষটা আপনার কাছে এই মাসে আসছে, আপনার সাথে কথা বলবে, আপনাকে বিবাহের একটা কথা বা স্টেবিলিটি দেওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। আর যাদের এরকম কোনো ব্যাপার ছিল না, পুরনো কোনো মানুষজন ছিল না, তার সে ফিরে আসবে এরকম কোনো ভাবনা চিন্তা নেই, আপনার মধ্যেও নেই, বা এরম আপনার জীবনে কখনো কোনো ঘটনা ঘটেইনি, কোনো কারোর সাথে কনফ্লিক্টের জায়গা ঘটেইনি, তো আপনার জীবনে হঠাৎ করেই কোনো একটা মানুষ চলে আসছে, তার সাথে দেখা হচ্ছে, তার সাথে প্রথমে বন্ধুত্ব হবে, আস্তে আস্তে সেই বন্ধুত্বটা গাঢ় হবে এবং আগামী সেই বীজটা বপন হবে এই জুলাই মাসে। এই জুলাই মাস থেকে নেক্সট 4 মাসের মধ্যে, মানে নভেম্বরের মধ্যে আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি যে তার সাথে বেশ ভালো একটা বন্ধুত্ব থেকে ভালো সম্পর্ক এগোবে, আপনারা খুব কাছাকাছি ক্লোজ আসবেন এবং একটা বিবাহের জায়গা তৈরি হবে, একে অপরের বাড়ি থেকে কথাবার্তা এগোবে এবং বিবাহ ফিক্সড হবে নভেম্বরের মধ্যে, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং বিবাহটাও হয়ে যাবে আপনাদের নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা বিবাহও হয়ে যাবে, এই পাইলে তো আমি দেখতে পাচ্ছি। হাই চান্সেস আছে আপনাদের বিবাহ। 2 অফ কাপস এসছে, 4 অফ ওয়ান্স এসছে এবং 6 অফ ওয়ান্স এসছে, প্রত্যেকটাই সেলিব্রেশন, বিবাহ, লাভ, রিলেশনশিপ, ভালো বন্ডিং, স্পিরিচুয়াল গ্রোথ। এখানেও বিবাহ 2 এসছে, এখানেও এসছে। আপনি যে একা ছিলেন না, একাকিত্বে ভুগতেন,
যে বিয়ে করবো না, এরকম ঘটনা ঘটেছে, একাই আছি, ভালো আছি, আর একা আপনি থাকবেন না, কোনো রকমভাবে একা থাকবেন না। ইউনিভার্স আর আপনাকে একা থাকতে দেবে না 2024-এর শেষে, নাহলে 2025-এর একদম ফার্স্টের দিকে আপনাদের বিবাহ লেখা আছে, হবেই হবে, কোনো রকমভাবে আপনি আটকাতে পারবেন না। ইভেন নাইট অফ সোর্স হঠাৎ করে আপনার জীবনটা বদলে যাবে টোটালি। আপনি যে ভাবনা চিন্তা করতেন বিবাহ করবেন কি করবেন না, করবেনই না এরকম ভাবতেন, সেখান থেকে দেখবেন আপনি 360 ডিগ্রি পুরো বদলে যাচ্ছেন, আপনার জীবন বদলে যাচ্ছে। হঠাৎ করে মানুষ আসছে, হঠাৎ করে আপনার বিবাহ ফিক্সড হচ্ছে, হঠাৎ করে আপনার বিবাহ হয়ে যাচ্ছে। এটা সাডেনকে বোঝায়, সাডেন ইনসিডেন্ট, এবং একদম ইম্পালসিভ ওয়েতে সেই পার্সনটা আসবে, আপনাকে মানাবে, আপনাকে বিবাহ করবে, আপনাকে নিয়ে চলে যাবে। আপনি কিছু বুঝেই উঠতে পারবেন না, মানে একটা চোখের পলকে সব ঘটনা ঘটে যাওয়া, ব্যাপারটা এরকম। আপনারা যদি একা থাকতে চাইছেন, একার জীবন তো আপনাদের নয়, প্রথম কথা। আর সেকেন্ড কথা, আপনার এই বছর বা 2025-এর ফার্স্টে বিবাহ লেখা আছেই আছে, হবেই হবে, ব্যাপারটা এরকম। আর ডিভাইন আপনাকে একা থাকতে দেবেই না, দেবে না ডিভাইন একা থাকতে। চলুন দেখে নেওয়া যাক কি গাইডেন্স আছে। ডিভাইন কি কার্ড এলো দেখুন, টেক কেয়ার অফ ইউর ইনার পিস, পেশেন্স। আচ্ছা, অনেক অপেক্ষা করেছিলেন, ধৈর্য ধরেছিলেন কারোর আশা, সে আসছে, সেই পার্সনের সাথেই বিবাহ হবে। আর যারা ডাউটে ছিলেন, মানে কারোর জন্য অপেক্ষা করছিলেন না, বাট বিবাহ করাটা ঠিক হবে কি হবে না, তো বলা হচ্ছে এসব ডাউট ফাউট বাদ দিন, ডিভাইন ম্যারেজ লেখা আছে, ডিভাইন ম্যারেজ হতে চলেছে। ইনার পিসকে আপনি সিলেক্ট করুন, মানে ইনার পিস বলতে এই যে যারা ডাউট করছেন যে ম্যারেজটা করব, ভালো হবে কি হবে না, ভালোটা ম্যানিফেস্ট করুন। যত আপনি ভালো ম্যানিফেস্ট করবেন, যত আপনি পজিটিভ থাকবেন, আপনি পজিটিভ ভাইব্রেশনে থাকা একজন ডিভাইন পার্টনারকে আপনার দিকে অ্যাট্রাক্ট করবেন। দেখবেন আপনার মতোই সে সেম মেন্টালিটির মানুষ হচ্ছে, আপনিও ঠিক যতটা পজিটিভ সেও ততটা পজিটিভ, তার ফলে আপনাদের বন্ডিং আরও গাঢ় হবে। তাহলে আপনি এইসব ডাউট ফাউট ছেড়ে দিন, বিবাহ লেখা আছে, বিবাহকে অ্যাকসেপ্ট করুন, সেই মানুষকে আপনার জীবনে আসতে দিন, আর নিজের ইনার পিসের উপর গুরুত্ব দিন। দেখবেন যে মানুষ আসবে সেও তার ইনার পিসের উপর গুরুত্ব দিচ্ছে, আপনিও পজিটিভ থাকছেন, সেও পজিটিভ থাকছে। তো হিলিং প্রসেস, ম্যানিফেস্টেশন, মেডিটেশন করুন, নিজের পিসকে সিলেক্ট করুন। আর ইনার পিসের যেহেতু কার্ড এসছে, আমি বলবো একটা পিস ব্রেসলেট, যদি আপনার কোথাও কোনো ডাউট থাকছে, মনকে ভালো রাখতে পারছেন না, আপনি মন্ত্র পাঠ করুন, ওম মন্ত্র পাঠ করুন, শিবজির পূজা করুন। বিবাহের জন্য শিবজিকে পূজা করা তো খুবই ভালো, সেটা করতে পারেন। অথবা এইটা হচ্ছে পিস ব্রেসলেট, ঠিক আছে, এরকম একটা পিস ব্রেসলেট চাইলে আপনারা ওয়্যার করতে পারেন, যেটা মনে হচ্ছে সেটা করুন। ডিভাইন ম্যারেজ আছে, ম্যারেজটা করবার জন্য রেডি হয়ে যান, ডাউট একদম রাখবেন না। ডাউট যদি রেখেছেন, করবেন কি করবেন না এরকম ভেবেছেন, এই মানুষটা এসেও দেখবেন হয়তো ভালো মানুষ এলো, ডিভাইন পার্সন, আপনার ডিভাইন কাউন্টার পার্ট, সে এলো, তাকে আপনি ফিরিয়ে দিচ্ছেন, তাহলে কি হবে বলুন তো? আপনি নিজেই নিজের গালে চড় মারছেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে। এটা করতে যাবেন না। এখানে কার্ড পুরো ক্লিয়ার বলছে, এই এনার্জিকে অ্যাকসেপ্ট করুন, এই মানুষটাকে আসবার জন্য ওপেন থাকুন, নিজেকে হিল করুন, পজিটিভ থাকুন, নিজের মধ্যে পিসকে ক্রিয়েট করে নিন। আর যারা ধৈর্য ধরেছিলেন তাদের সমস্ত ধৈর্যের অবসান ঘটছে, আপনাদের মানুষ আসছে, আপনাদেরকে বিবাহ করবে, আপনাদেরকে বিবাহ করে নিয়ে চলে যাবে, এবং এক পলকে সবটা হয়ে যাবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। হিলিং জারি রাখুন, তা বলে তার জন্য পড়ে থাকবেন না, ওই যে আসছি বললাম বলে এবার পড়ে থাকবেন, কখন আসবে, কবে আসবে, তাহলে আমার নভেম্বরে ডিসেম্বরে বিয়েটা হচ্ছে তো, না কি আসবে না আরও দেরি হয়ে যাবে, এরকম ভাববেন না। সে আসবে কি আসবে না তার হালে তাকে ছেড়ে দিন, আপনি শুধু পজিটিভ থাকুন, আপনি নিজেকে হিল করুন, নিজের মধ্যে পিসকে জেনারেট করুন। মুনের উপর রেমেডি করতে পারেন, মনকে ভালো রাখতে সাহায্য করবে। ব্রিদ ইন ব্রিদ আউটে এক্সারসাইজ করুন, সেটা আপনি যদি করে থাকে নিজেকে ভীষণ শান্ত রাখতে পারবেন। কে এলো কে গেল এগুলোকে নিয়ে এত কৌতূহলী হবেন না, তো দেখবেন সব আপনি নিজেও শান্ত থাকছেন, আর সেই মানুষটাও এসে আপনাকে শান্তভাবেই সব কিছু বুঝিয়ে আপনাকে মানিয়ে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা এরকমই হবে। হিলিংয়ের সাথে নিজেকে হিলিংটা নিজের মধ্যে কন্টিনিউ করুন, ব্যাস এটাই আমি বলবো।
এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 4 সিলেক্ট করেছেন, জলতত্ত্বের রাশি বা স্টিকারটা গ্রিন কালারের, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের একটু কারেন্ট এনার্জি আপনাদের কী আছে। স্পিরিচুয়াল ইউনিয়ন, আচ্ছা এখানটা রাখছি। স্পিরিচুয়াল ইউনিয়ন এসছে। একটা সম্পর্কের জায়গাটাই আমি দেখতে পাচ্ছি। আপনারা যারা এই পাইলে আছেন, ছেড়ে চলে গেছিলেন, একটা ছেড়ে যাওয়ার গল্প এখানে আছে, বা মুভ অন করতে বাধ্য হয়েছিলেন। আপনাদের সম্পর্কে মানে আপনি ঠিক যে এনার্জিতে থাকেন সেই মানুষটার সাথে আপনি ঠিক সেম ভাইব্রেশন ফিল করেননি, সেম এনার্জেটিক নন, এরকম একটা স্পিরিচুয়াল ইউনিয়ন, মানে একটা সমান ইকুয়ালিটি। আপনি যেরকম অপোজিটের মানুষটাও সেরকম, একে অপরকে বুঝছে, আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি, একে অপরের বিশ্বাস, ভরসা, এগুলো যেন কোথাও আপনাদের মধ্যে ছাড়া ছিল, এরকমটা হতে পারে। একটা থ্রোট চাকরার ব্যাপার দেখতে পাচ্ছি, যেখানে আপনারা একে অপরকে ঠিকমতো খুলে কথা বলতে পারতেন না, এক্সপ্রেস করতে পারতেন না, একটা ছাড়া ব্যাপার বা ভাব ছিল আপনাদের মধ্যে। সেখান থেকে আপনি মুভ অন করে গেছিলেন বা করতে বাধ্য হয়েছিলেন, বা অন্যদিকের মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছিলো, এরকমটা হতে পারে। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা থ্রোট চাকরা না এই মুহূর্তে একটা হিলিং হচ্ছে। আপনাদের থ্রোট চাকরাতে একটা হিলিং হচ্ছে। পার্সনটার সাথে আপনাদের কথা হবে। এখানে আমি হোপসের কার্ড দেখতে পাচ্ছি, একটা পজিটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি, মানে পজিটিভ রে। এই কনফ্লিক্টগুলো কেটে গিয়ে আপনাদের মধ্যে একটা কথা বলবার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। নয় আপনি যাচ্ছেন, নয় সেই মানুষটা কিন্তু আপনার কাছে আসছে। একটা এই যে গ্যাপ, থ্রোট চাকরা হিলিং হচ্ছে, গ্যাপটা আপনাদের এই মুহূর্তে ডিভাইন আপনাদের উপর কাজ করছে। থ্রোট চাকরা হিলিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি অনেক কথা এক্সপ্রেস করবেন, সেও আপনাকে অনেক কথা এক্সপ্রেস করবে। এই যে ইউনিয়নটা হয়েও ইউনিয়ন হয়নি, এবার সেই ইউনিয়নটা হতে চলেছে। হেড টু হেড একটা এনার্জি, মানে সেম মেন্টাল ব্যালেন্স, সেম ইমোশনাল ব্যালেন্স, ইকুয়ালিটি। আপনি ঠিক যতটুকু, আপনার অপোজিটের মানুষটাও ঠিক ততটুকুই দেবে। আপনার অপূর্ণতা সে ভরিয়ে দেবে, তার অপূর্ণতা আপনি ভরিয়ে দেবেন। যেখানে স্পিরিচুয়ালিটি থাকবে, যেখানে প্র্যাকটিক্যালিটি থাকবে, যেখানে ইন্টিমেসি থাকবে, যেখানে ট্রাস্ট থাকবে, যেখানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সবটার একটা ব্যালেন্স। এটি মানে সবটার যদি সমপরিমাণ ব্যালেন্স হয়, সেখানেই তৈরি হয় স্পিরিচুয়াল ইউনিয়ন, বা সেটাই হয় আসল সম্পর্ক। সম্পর্ক তো সবটাকে নিয়ে হয়, কোনো একটাকে নিয়ে হয় না। যে তাকে দেখতে ভালো, খুব সুন্দর দেখতে, তার প্রতি আকর্ষিত হয়ে গেলাম, নাও তার সাথেই বিয়ে হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। সবটা নিয়ে হয়, বাহ্যিক গঠন সুন্দর, দেখতে সুন্দর কিনা, তার গায়ের রং কীরকম, এগুলোর উপর তো হয় না, তাই না? মেন্টাল ম্যাথ, ইমোশনাল সাইড থেকে সে কতটা পজিটিভ থাকে, কতটা নিজেকে হিল করতে পারে, কতটা মানুষকে ভালোবাসতে পারে, দেন হচ্ছে কতটা ট্রাস্ট আছে একে অপরের প্রতি, কতটা সম্মান করে, এই সবটা নিয়ে সেই জায়গায় কিন্তু মানে ডিভাইনের তরফ থেকে আপনাদের দুজনের উপরই কিন্তু, আপনার এবং আপনার পার্টনার দুজনের উপরই কাজ হচ্ছে। এইটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর চলুন দেখে নেওয়া যাক এই মাসটা আপনাদের কেমন যেতে চলেছে। আচ্ছা, এই কার্ডটা আসবে 3 অফ কাপস। সেলিব্রেশনের জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনারা কাছাকাছি আসবেন, আপনাদের জীবনে সেলিব্রেশন আসতে চলেছে, আপনারা ভালো করে এনজয় করবেন, খুব
ভালো একটা বন্ডিং রিলেশনশিপের জায়গা থাকবে। এবং 3 অফ কাপস, যদি আপনাদের সম্পর্কের মধ্যে একটা গ্যাপ ছিল এবং সেটা থার্ড পার্টির কারণে, থার্ড পার্টি কিন্তু রিমুভ হচ্ছে এই মান্থে। আপনাদের জীবনের সমস্যা যেটা ক্রিয়েট করছিল, যেটা থার্ড পার্টি মা বাবা হতে পারে, থার্ড পার্টি কোনো বাইরে কোনো পার্টিকুলার কোনো পার্সন হতে পারে, কোনো বন্ধুবান্ধব হতে পারে, কেরিয়ারটা মাঝখানে চলে আসছে, তার জব কেরিয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই জন্য সে আপনাকে সময় দিতে পারছে না, আপনাদের মাঝখানে বাধা তৈরি করছে, সেটা থার্ড পার্টি, সেটাও হতে পারে। সেই সমস্ত যা কিছু থার্ড পার্টি সেটা রিমুভ হয়ে যাচ্ছে এই মান্থে। আপনাদের জীবনে আপনারা কাছাকাছি আসছেন, আপনারা সেলিব্রেট করছেন জীবনকে, একে অপরকে বুঝছেন, একে অপরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন এই মান্থে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর দেখে নেওয়া যাক কিং অফ কাপস। ওকে, মানুষটা আসছে আপনার দিকে, আসছে যে আপনাকে ছেড়ে চলে গেছিলো, যার সাথে কমিউনিকেশন গ্যাপ ছিল, আপনার জীবনে সেই মানুষটা আসছে, ফিরছে এবং ম্যাচিউরিটির সাথে ফিরছে, ম্যাচিউরিটির লেভেলকে হাই করে আপনার যোগ্য হয়ে সে আসছে। সে আপনাকে নক করবে, সে আপনাকে কল মেসেজ, আপনার সাথে দেখা করবার চেষ্টা করবে, কথা বলবার চেষ্টা করবে, আপনাকে মানানোর চেষ্টা করবে, এবং যথেষ্ট ম্যাচিওর পারসন, যথেষ্ট ইমোশনস আছে ওনার মধ্যে। যে ক্যাজুয়াল রিলেশনশিপ, আজ আছি কাল আছি করে করে আপনাকে ঘোরাবে, আপনাকে ওয়েট করাবে, কিংয়ের এনার্জিস, ম্যাচিওর এনার্জি, সেটা কিন্তু আপনাকে করবে না। সে আপনার সাথে থাকবে, আপনাকে স্টেবিলিটি দেবে। দ্য সান কার্ড, ওয়াও, ক্ল্যারিটির সাথে আসবে, সব কিছু ক্ল্যারিটির সাথে আসবে, স্বচ্ছতা নিয়ে আসবে। খুবই পজিটিভ এনার্জি, একদম ক্লিয়ার স্বচ্ছ আমেজ নিয়ে আসবে, আপনাকে হ্যাপি রাখবার দায়িত্ব নেবে, আপনার দায়িত্ব কর্তব্যগুলো পালন করবে। এটা নয় যে আপনার ইমোশনস যেমন বুঝবে, আপনার প্রতি দায়িত্ববান হবে, আপনার খেয়াল রাখা, আপনার কেয়ার করা, আপনার যেমন যত্ন করবে, কোথায় কি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, কোথায় কি কিছু কিনে দেওয়া, কিছু করে দেওয়া, আগে থাকতে আপনাকে মুখে বলার আগেই দেখবেন সে আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে। আপনার কিছু হেল্প লাগবে এটা বলবার আগেই সে সেই কাজে আপনাকে হেল্প করে দিচ্ছে। একটা স্পিরিচুয়াল না বন্ডিং থাকবে, একে অপরের এনার্জিকে আপনারা বুঝতে পারবেন। আপনার দরকারের সময় আপনি বলবার আগেই সেই মানুষটা আপনার পাশে আগে চলে আসবে, আপনার দরকারে কী দরকার সে এমনিতেই বুঝে যাবে। তার মধ্যে একটা স্বচ্ছ ক্ল্যারিটি থাকবে, খুব হ্যাপি, এনজয় করতে পছন্দ করবে। আপনার জীবনে আসছে যখন সে সবটা ভালো কিছু ভরিয়ে দিতেই আসবে, এবং একদম এসে স্টেবিলিটি দেবেই দেবে। দ্য সান কার্ড, উজ্জ্বলতা ছড়িয়ে দেবে আপনার জীবনে, হ্যাপিনেসের এনার্জি, গ্রোথের এনার্জি, স্টেবল এনার্জি ছড়িয়ে দিচ্ছে। এস অফ কাপস, আর কি বলবো, নিউ বিগিনিংস হতে চলেছে এই মানুষটার সাথে, নিউ বিগিনিংস হবে। থার্ড পার্টি যে আছে, সব থার্ড পার্টি কেটে যাবে, সে আসছে, দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসবে, খুব তাড়াতাড়ি 8 দিনের মধ্যে আসবে, খুব তাড়াতাড়ি, 8 দিন 8 ঘন্টাও হতে পারে, খুব তাড়াতাড়ি সে আপনার সাথে কাছাকাছি আসছে, থার্ড পার্টিকে কাটিয়ে আসছে। যদি সে বিবাহিত হয়ে থাকে, সব বিবাহের বন্ধনকে ছিন্ন করে, ব্রেক করে, যদি বিবাহ হয়ে গিয়ে থাকে, ডিভোর্স নিয়ে তারপর সে আপনার কাছে আসবে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনাকে বিবাহের প্রস্তাব দেবে, এবং সেখান থেকে একটা লাভ বিগিনিংসের জায়গা, একটা নতুন করে নিউ রোম্যান্টিক লাভ আপনাদের স্টার্ট হচ্ছে জীবনে, নতুন করে একটা ভালোবাসার ছায়ায় আপনি ভরে যাচ্ছেন। এই মানুষটা আপনাকে প্রপোজাল দিচ্ছে, তার প্রপোজালকে অ্যাকসেপ্ট করছেন, বিবাহ জন্য সে মানাচ্ছে, আপনি তাকে বিবাহতে রাজি হচ্ছেন, এরকম একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এইটা জুলাই মাসেই হবে, আর খুব তাড়াতাড়ি 8 দিনের মধ্যে হবে, বা 8 ঘন্টার মধ্যে ওই পার্সনটা আপনাকে কল করতে পারে, আর সব থার্ড পার্টিকে কাটিয়ে আসছে। সে জানে যে আপনিই তার যোগ্য, আপনাকে ছাড়া সে শূন্য, সে সেটা জানে, তাই জন্য সে আর দেরি না করে সে তাড়াতাড়ি ছুটে ছুটে আসছে। আর দেখে নেওয়া যাক কিছু গাইডেন্স। ম্যানিফেস্টেশন,
inner child fear, invite your twin flame. একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে আপনাদের পুরনো মানুষের সাথে নতুন জার্নি। যাকে চেয়েছিলেন, যাকে ম্যানিফেস্ট করেছিলেন, সেই আসছে, সব উইশ ফুলফিল করে দেবে, নিজেকে পরিবর্তন করে আসছে, ডিভাইন ফর্মে নিজেকে ট্রান্সফার করে আসছে। আপনিও কিন্তু তার জন্য নিজেকে রেডি করুন, আপনি মেডিটেশন করুন, নিজের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করুন। আপনার মধ্যে যদি কোথাও গিল্ট থাকে, কোথাও কোনো ফিয়ার থাকছে, কোনো ব্লকেজ সিচুয়েশান আছে, হার্ট চক্রা ব্লকেজ, সেই জায়গাকে রিমুভ করুন, সেগুলোকে কাটিয়ে আপনি স্পিরিচুয়াল জার্নিতে আছেন হয়তো, তো সেই স্পিরিচুয়াল জার্নিতে থাকুন, নিজের মধ্যে এনার্জিকে ইনহ্যান্স করুন। আপনি যদি ডিস্ট্রয়েড এনার্জিতে থাকেন, সেই ডিস্ট্রয়েড এনার্জি থেকে ডিভাইন এনার্জিতে আসুন। যখনই আপনি ডিভাইন এনার্জিতে আসবেন, সেও নিজেকে পরিবর্তন করে তো আপনার দিকে আসছে, খুব সহজেই আপনাদের ইউনিয়নটা খুব তাড়াতাড়ি, খুব সহজেই ঘটে যাবে। এখানে ইনভাইট ইউর টুইন ফ্লেমের কথাই বলা হচ্ছে। আপনি তাকে ম্যানিফেস্ট করছেন, তাকেই চাইছেন, তো সে আসছে, সে অ্যাকশান নিচ্ছে, আপনি পরিবর্তন দেখতে পাবেন। কিন্তু তার জন্য এই যে ফিয়ার, ডাউট, হ্যানা ত্যানা যেগুলো আছে, নেগেটিভিটি, সেগুলোকে ক্লিন করে ফেলুন, মেডিটেশন, ম্যানিফেস্টেশন করুন, হিলিং প্রসেসের মধ্যে থাকুন, বাকি সব হিল হয়ে যাবে, বাকি সব কিছু যা যা প্রবলেম আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি মানুষটাকে পেয়ে যাবেন, এই মানুষটার সাথে আপনার বিবাহ হয়ে যাবে এবং 1 বছরের মধ্যেই হয়ে যাবে। দ্য সান কার্ডের এনার্জি 1 মান্থ, কিছু কিছু মানুষের না 1 মান্থের মধ্যেও একটা এনার্জি দেখতে পাচ্ছি। এই মানুষটা হঠাৎ করেই আসবে, 8 মান্থসে এনার্জি এসেছিলো, 8 দিনের মধ্যেই আপনাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, 1 মাসের মধ্যে বিবাহ হয়ে যাচ্ছে, এটাও হতে পারে। আর কিছু কিছু মানুষের 1 বছরের মধ্যে বিবাহ হবে, এরকম একটা এনার্জি আছে। তো ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।